Zakaria, 36 BCS, General Education. Right now, I am working as a lecturer of Government People College, Dhaka, Department of English. So let's begin our today's class, and it's becoming an important topic nowadays. Day by day, it, it is getting emphasized by the PSC. What is the topic? As you know, we are going to discuss about how what the question to answer if we see. I'm turning myself into Bengali. I'll convert myself. It doesn't make a difference to you. And I will try to speak in Bengali and English whenever I can. So let's begin. তোমরা যদি দেখতে চাও বিসিএস প্রিলিতে 33 থেকে 35 পর্যন্ত নাম এসেছে 6টি কোশ্চেন, ডিটারমাইনার থেকে এসেছে 8টি, জেন্ডার থেকে এসেছে 3টি, নাম্বার থেকে এসেছে 10টি। এবং এর প্রত্যেকটা টপিক যদি আমরা ধরি, এই প্রত্যেকটা টপিক নাউনের সাথে কানেক্টেড। যেহেতু সবগুলো টপিক আমাদের নাউনের সাথে কানেক্টেড, তাই আমাকে অবশ্যই নাউন কি সেই সম্পর্কে জানতে হবে এবং নাউনের গুরুত্ব খুব ভালোভাবে রপ্ত করে এগিয়ে যেতে হবে। কথা হচ্ছে যে নাউনটাকে অনেকেই মনে করে থাকে যে খুবই সিলি ব্যাপার। যেমন আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, প্রথম দিকের আমার অভিজ্ঞতাটা এমন ছিল, যখন আমি প্রথম বিসিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, আমার কিছু বন্ধুরা ওই 35তম বিসিএস এ অ্যাপ্লাই করে এবং তারা হচ্ছে 35তম বিসিএস দেন। এবং তাদেরকে যখন আমি জিজ্ঞেস করি তোরা কি দিয়ে শুরু করছিস ইংলিশ গ্রামারটা, তখন তাদের উত্তর ছিল খুব কঠিন কিছু না, ভার্ব দিয়ে আমরা শুরু করবো কিংবা প্রোনাউন দিয়ে, কিন্তু কেউ নাউনের কথা বলে না। সহজ জিনিস থেকে আস্তে আস্তে যে পিএসসি সহজ জিনিসের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং সেই সহজ জিনিস অনেকেই স্কিপ করে। তো আজকে আমরা এই সহজ জিনিসকে কিভাবে যতটুকু ভেঙে চুরে দেখা যায় আমরা সেটা চেষ্টা করব। প্রথমেই দেখি নাউনটা যদি আমরা দেখতে চাই যে এখানে লিখাই আছে 6টি এসেছে, এটা আমরা 8, জেন্ডার 3টে, নাম্বার 10টি। তো আমরা শুরু করব। প্রথমে নাউন কাকে বলে? খুব কমন একটা কোশ্চেন এবং এটার উত্তর আমরা সবাই জানি, যেহেতু আমরা জানি বেশি সময় নিব না। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামকে হচ্ছে নাউন বলে, এবং নাউন পার্টস অফ স্পিচের প্রথম একটি প্রকারভেদ। তো প্রথমে যদি আমি যাই, নাউনের ক্ষেত্রে দুইটি ভাগে এটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে কংক্রিট এবং অন্যটি যদি আমরা বলি নাউন। কংক্রিট কি? যেটাকে হচ্ছে আমি স্পর্শ করতে পারি, যেটাকে আমি ছুঁয়ে দেখতে পারি, যেটা আমার ইন্দ্রিয় দিয়ে দেখতে পারি, ঠিক আছে, বুঝতে পারি এটার অবস্থান কোথায় আছে, সেই নামকে বলা হচ্ছে কংক্রিট নাউন। আর যেটাকে আমি ছুঁয়ে বা স্পর্শ করে আমি দেখতে পারবো না, সেটাকে আমি বলছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার যদি আমি চলে আসি কংক্রিট নাউনকে যদি আমি ভাগ করি, কংক্রিট নাউন মূলত 4 ভাগে বিভক্ত। আপনারা জিজ্ঞেস করতে পারেন কিংবা আপনারা বলতে পারেন যে স্যার এই ভাগ বিভাগ করাটা কি ইম্পর্টেন্ট, এবং এর উত্তর হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি বিগত কয়েকটা বছরের পিএসসির প্রিডিকশনটা দেখি, তাহলে দেখতে পাবো যে এই নাউনের ভাগগুলিতে আস্তে আস্তে করে পিএসসি তাদের এমফাসাইজটা বাড়িয়ে দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে কংক্রিট নাউন যদি আমরা দেখি, কংক্রিট নাউনের পিছনে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নির্দিষ্ট কোনো নাম, সেটা যে কোনো কিছু যে কোনো নাম হতে পারে। আমার নাম জাকারিয়া, আমি ব্যক্তিটা নির্দিষ্ট। আমি যেখানে ক্লাস নিচ্ছি সেটা কি জুম অ্যাপে নিচ্ছি, এটা নির্দিষ্ট। তারপর হচ্ছে আমি কোথায় নিচ্ছি, ঢাকায় নিচ্ছি, এটা নির্দিষ্ট। এই যে প্রত্যেকটা ঢাকা
জুম, জাকারিয়া, এই প্রত্যেকটা জিনিসকে বলা হচ্ছে কি প্রপার নাউন। প্রপার নাউনের ক্ষেত্রে একটা জিনিস জানতে হবে, প্রপার নাউনের আগে কখনো দি বসে না। তবে যদি সেটা হয় পদ্মা, তার আগে কি আসবে? আমি আর্টিকেল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের আজকের টপিকের মধ্যে এটা আছে যে নাউন প্লাস হচ্ছে কি জার্মানি। তো দি পদ্মা যখন আমি লিখবো তখন আমি কি দিব? আগে দি দিব। কিন্তু সচরাচর প্রপার নাউনের আগে কি আসবে না? দি আসবে না। যেমন দি জাকারিয়া কখনোই হবে না, দি জুম এটা কখনোই হবে না, যদি আমি নির্দিষ্ট একদম নির্দিষ্ট না করি। যে নির্দিষ্ট করবো সেই ক্ষেত্রে দি জাকারিয়া আসবে না কখন। প্রপার নাউন যদি আমরা লিখি, তাহলে আমরা চলে যাব কমন নাউন। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কোশ্চেন করে রাখবেন চ্যাট বক্সে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। যেহেতু আমি মোবাইলে ক্লাসটি নিচ্ছি, পরবর্তীতে হয়তো বা ল্যাপটপে এটা সহযোগিতা ভাবে নিব। এই মুহূর্তে যেহেতু মোবাইলে নিচ্ছি, আমরা কোশ্চেনটা চ্যাট বক্স থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলে আসি যেটা প্রত্যেকে ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটা সাধারণ নাম, ঠিক আছে? যেমন বয়, তারপর হচ্ছে গার্ল, তারপর হচ্ছে ম্যান, অথবা যদি আমি বলি ফ্রেন্ড, তারপর হচ্ছে কুক। আমি কি করবো? নাউন বলবো, এবং এগুলো হচ্ছে সিঙ্গুলার মধ্যে অথবা হতে পারে। যেমন যদি একটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। মূল ঝামেলাটা হয় আসলে এই কমন নাম এবং কালেক্টিভ নাম। তো আমরা এই দুটো ভালোভাবে বুঝবো। যেটা হচ্ছে আমাদের কমন নাম, কিন্তু এটা হচ্ছে singular। আমি যদি singular বলি, তাহলে কোথায় সিস্টেম ব্যবহার করা যায়? দেয়ার আর many cities in the world। এখানে যে সিরিজটা আছে এটা কি প্লুরাল আছে, এবং আমরা বুঝতে পারছি যে কমন নাউন সিঙ্গুলার হতে পারে এবং কি প্লুরালও হতে পারে। আরেকটা জিনিস একটু আলোচনা করবো কমন নাউনের ক্ষেত্রে। কোন প্রপার নাউনের আগে যদি দি বসায়, দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা এগুলি বাদে, বা দা কোরআন এটা বাদে, নর্মাল যদি কোনো প্রপার নাউনের আগে, যেমন নজরুল, নজরুল কি আমাদের প্রপার নাউন, কারণ হচ্ছে নজরুল আমাদের জন্য ফিক্সড একজন ব্যক্তির নাম, নির্দিষ্ট। তার আগে যদি আমার দি বসানো হয়, এর আগে যদি বলা হয় দি ওয়ার্কস অ্যাজ দ্য নজরুল, তাহলে নজরুলের যে গুণটা আছে কিংবা নজরুলের যে সমস্ত গুণবাচক বিষয়গুলি আছে সেইটা বুঝিয়ে তার কাজটাকে নিয়ে আসা হবে। এবং কোন মানুষের যদি এরকম ভাবে লেখা হয়, সেই ক্ষেত্রে এই জায়গাটা, এই নজরুল নামটা তখন প্রপার নাম থাকে না, তখন সেটা হয়ে যায় কমন নাম। ওকে, আচ্ছা। এর পরের বিষয়টা আমরা যাবো, যদি জাতীয় শেষ হয়ে থাকে, কমন, কমন নাম যদি শেষ হয় তাহলে আমরা চলে যাব সাবজেক্ট। কালেক্টিভ হচ্ছে একটা টিম আকারে থাকে। এটা জাতি বোঝাবে না, জাতির ভিতরে আরো ক্ষুদ্র অংশ করে। আমার ভাষায় যদি আমি বলি, কোনো গ্রামারের ভাষায় না, তাহলে জাতির মধ্যে আরো ছোট ছোট আকারে যদি একটা দল আকারে যদি ভাগ করি, সেটাকে বলা হচ্ছে হলো গিয়ে কালেক্টিভ নাউন। সে
যদি আমি ক্লাসের মধ্যে যদি আমি বলি একটা স্টুডেন্ট হচ্ছে সেখানে কমন নাউন, স্টুডেন্টের মধ্যে যদি থাকে হচ্ছে সেকশন এ, সেকশন এ স্টুডেন্ট, সেটা আমরা ছিলাম হচ্ছে কালেকটিভ নাউনের ক্ষেত্রে। এবং কমন নাউন এবং কালেকটিভ নাউনের একটা সিম্পল পার্থক্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কমন নাউন হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর এক জাতীয় হওয়ার ক্ষেত্রে সেই এক জাতীয় প্রত্যেকের সাধারণ নাম, ঠিক আছে। আর কালেকটিভ নাউন হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা পৃথক ভাবে নাম না বুঝিয়ে একটা গোষ্ঠীকে বুঝাবে। তো এখানে যেমন আমরা দেখেছি যে আর্মি, নেভি, ক্যাটল, সেলার্জি, এই যে প্রত্যেকটা নাম আমি যেগুলি বললাম প্রত্যেকটা কি একটা গোষ্ঠীর নাম আকারে ধারণ করছে। যেমন এখানে যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাহলে বিসিএস এর প্রিপারেশন যারা নিচ্ছে বিসিএস জার্নির জন্য, তারা হচ্ছে হলো গিয়ে একটা গোষ্ঠী। কিন্তু এদেরকে যদি একেবারে সাধারণ ভাবে দেখি, সেটা হচ্ছে কি স্টুডেন্ট, উই আর অল স্টুডেন্ট, আই এম টিচার। বাট এই জায়গায় হচ্ছে আমরা বিসিএস জার্নির জন্য তাহলে আমরা হচ্ছে কালেকটিভ নাউনে পড়ে যাচ্ছি। আলাদাভাবে যদি আলাদাভাবে না বুঝে, আলাদাভাবে সাধারণ নাম না বুঝিয়ে একত্রে যদি আমরা একটা গোষ্ঠীকে বুঝাই সেক্ষেত্রে কালেকটিভ, আর যদি আলাদাভাবে বুঝাই সাধারণ নাম বুঝাই সেক্ষেত্রে হচ্ছে কমন নাউন। তো এর পরের যদি কোনো বস্তুটি আসি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা একদম কংক্রিটের মধ্যে আছি, কংক্রিট নাউন যেটাকে স্পর্শ করা যায়, যেটাকে ছোঁয়া যায়, সেটার মধ্যে আমরা এখনো আছি। এবং এইখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। পুরো পৃথিবী হচ্ছে এখন ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছে, যেখানে ম্যাটার আছে সেখানে মানুষ আছে, রাইট? তো চলে আসি ওখানে ম্যাটেরিয়াল নাউন ক্ষেত্রে বোঝানো হয় যে কোনো বস্তুর ক্ষেত্রে এই বস্তুগুলিকে গণনা করা যায় না, গণনা করা যাচ্ছে না, কিন্তু তাদেরকে পরিমাপ করলে পরিমাপের একক ধরা যায়। সেই সমস্ত বস্তুগুলোকে বলা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। যেমন আমি যদি বলি ওয়াটার, এই বিষয়টা আমরা সবাই জানি, তারপর আমি কেন আবার রিপিট করছি, কারণ হচ্ছে সিম্পল জিনিসের দিকে আস্তে আস্তে পিএসসি চলে যাচ্ছে। এবং আমরা যখন এই সিম্পল জিনিসকে সিম্পল মনে করতে থাকি, সেটা আর তখন সিম্পল থাকে না, সিম্পল থেকেও বড় কিছু হয়ে যায়। ওই পরীক্ষা হলে 2টা ঘন্টা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই সময় যদি আমরা গুলিয়ে ফেলি সিম্পল ভেবে রেখে যাওয়া বস্তুকে, তখনই হচ্ছে আমরা ধরা খেয়ে যাব। ওকে, সেই জিনিসটা করা যাবে। প্রথমে হচ্ছে ওয়াটার। ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যেটাকে গণনা করা যাবে না, কিন্তু সেটাকে পরিমাপ করা যাবে, পরিমাপটাকে গণনা করা যায়। এক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা কি সুগার। সুগার যদি আমি এই বস্তুটাকে হচ্ছে কি পরিমাপ করা যাবে না, মানে পরিমাপ করা যাবে না কিন্তু হচ্ছে পরিমাপ করা যাবে, গণনা করে পরিমাপ করা যাবে না। আরো আছে গোল্ড, সিলভার, এয়ার। ধরে যাচ্ছে না, এয়ারটা এখানে আসবে না। যদি আমি এয়ার বলি, এয়ারটাকে ধরা যাচ্ছে না, তাই আমি এয়ারটাকে এখানে দিতে পারবো না। কিন্তু এটা এক জায়গায় এসেছিল এমন ভাবে যে অপশনে এসেছিল ম্যাটেরিয়াল নাউনই সেখানে ছিল, কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল না অপশন আকারে। সেই ক্ষেত্রে আমাকে চুজ করতে হবে অপশন থেকে ম্যাটেরিয়াল নাউন। কেন এয়ারটাকে সেখানে ধরা হচ্ছে? কারণ বর্তমানে প্রযুক্তি যত উন্নতি হচ্ছে, ওই যে অক্সিজেনটাকে সিলিন্ডারে ভরা যাচ্ছে, সেই সিদ্ধান্ত, সেই উপায়ে গিয়ে এয়ারটাকে, কিংবা হচ্ছে যে কোনো একটা বালুনের মধ্যে আমি যদি দিই সেক্ষেত্রে এয়ারটাকে সেখানে কনজিউম করা যাচ্ছে। এই বিষয়ের কারণে ওই অপশনে যদি সেখানে ম্যাটেরিয়াল নাউন থাকে আর অ্যাবস্ট্রাক্ট নাউন না থাকে, আমি অবশ্যই চুজ করব সেখানে ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো চলে আসি এর পরেরটা। এইবার আসবো হচ্ছে আমাদের এবং প্রত্যেকটা থেকে কোশ্চেন আসছে গত কয়েক বছর যাবত। পিএসসি আস্তে আস্তে এই নাউনের প্রতি খুব বেশি পরিমাণে এমফাসাইজ করছে, কারণ এই জিনিসটা অনেক সহজ গেলে প্রত্যেকেই রেখে দেয়, পরে পড়বো কিংবা নাই পড়বো, কারণ এই না পড়ার কারণে এই জিনিসটা থেকে বারবার কোশ্চেন গুলি আসছে, ঠিক আছে। এবং ফ্রিলি যেহেতু 2 ঘন্টা, ওই 2 ঘন্টার মধ্যে আপনাকে খেলা দেখাতে হবে, খেলা দেখাতে এটার উপরে এমফাসাইজ করতে হবে। লেটস স্টার্ট। ম্যাটেরিয়াল নাউন
আমরা ম্যাটেরিয়াল নাউনে ছিলাম, যে নাউনটাকে হচ্ছে কি পরিমাপ করা যায়, মানে পরিমাপ করা যায় না, গণনা করা যায় না, কিন্তু সেটাকে হচ্ছে পরিমাপ করা যায়, সেটাকে ওজন করে কিংবা সেটাকে মেপে সেটাকে পরিমাপ করা যায়। আচ্ছা, এরপরে যদি আমি আসি, সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কয়টা নাউন নিয়ে আমরা আলোচনা করলাম, প্রথমে হচ্ছে প্রপার, তারপর হচ্ছে কমন, তারপর হচ্ছে কালেকটিভ, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল। এই চারটা নাউনকে বলা হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট নাউন হচ্ছে যেটাকে স্পর্শ করা যায়, আর যেটাকে স্পর্শ করা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটাকে স্পর্শ করা যায় না, যেটার নাম হচ্ছে স্পর্শহীন, এবং হচ্ছে ইন্দ্রিয় থাকবে না, কোনো প্রকার ইন্দ্রিয় টাচ থাকবে না, কিন্তু আপনি অনুভব করতে পারবেন আপনার হৃদয় দিয়ে, যেহেতু আমরা মানুষ। সেই সমস্ত নাম হচ্ছে যেমন কাইন্ডনেস, স্যাডনেস, অনেস্টি। এই যে প্রত্যেকটা নাম আমি যেগুলি আলোচনা করলাম, প্রত্যেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটার কোনো পরিমাপ নাই, পরিমাণ নাই, দেখা যায় না, অনুভব করা যায় মাত্র, সেগুলিকে বলা হচ্ছে হলো গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এরপরে যদি আমরা কোনো নাউনের ক্ষেত্রে আসি, সাধারণত যে নাউনের আমরা বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, এর ক্ষেত্রে আমরা দেখেছি কি, কমন নাউন দেখেছি, ম্যাটেরিয়াল নাউন দেখেছি। এখন ম্যাটেরিয়াল নাউন আমরা একটু আগে আলোচনা করে দেখলাম যে গোল্ড, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে যদি আমি বলি পেপার। পেপারটাকে হচ্ছে যদি আমি বলি, পেপারকে গণনা করার ক্ষেত্রে না, পেপার হচ্ছে হলো গিয়ে যখন এটা তৈরি হয়, মন্ডের মাধ্যমে তৈরি হয়, এবং এটাকে শুধু স্পর্শ করা যায়, এটাকে হচ্ছে তখন পানি আকার কিংবা হচ্ছে এটা তখন একেবারে প্লেন আকারে থাকে, কাটা হয় না কোনো পেপারকে, কোনো রূপ দেওয়া হয় না। ওই সময়ের পেপারকে যদি আমি বলি, সেটা হচ্ছে হোয়াইট বোর্ডে লেখাগুলো বোঝা যাচ্ছে না। ছিলাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি, সরি, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে না, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যদি এটা থেকে কোনো রিং বানানো হয়, বোল্ট, এটা দিয়ে যে রিংটা বানানো হবে, কিংবা হচ্ছে বিভিন্ন অর্নামেন্টস থাকে মেয়েদের, সেই অর্নামেন্টস গুলির মধ্যে যদি কোনোটা বানানো হয়, জুয়েলারি যেগুলি আছে, জুয়েলারি না, যদি এখান থেকে ধরা হয় রিং আছে, তারপর হচ্ছে লকেট, এই বিষয়গুলি যদি বানানো হয়, ব্রেসলেট, তাহলে সেইটা হয়ে যায় তখন কমন নাউন। এটা হয়ে যাবে কি কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনের যে সমস্ত গোল্ড, সিলভার এবং হচ্ছে পেপার থাকে, পেপারের ক্ষেত্রে হচ্ছে বুক, বইটাকে হচ্ছে যদি আমি গণনা করি, সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে বুক। পেপার থেকে যদি আমি সেটা তৈরি করি, যেটাকে গণনা করা যায়, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কি কমন নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে যদি দোষ গুণ না বুঝিয়ে ব্যক্তিকে বোঝানো হয়, ব্যক্তির দোষ গুণ বোঝানো হয়, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কমন নাউন। সে আমরা যদি দেখি শুধুমাত্র বিউটি, বিউটি কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যদি আমি বলি শি ইজ আ বিউটি, শি ইজ বিউটি, সরি, এটা যদি আমি বলি, সেই ক্ষেত্রে সেটা কি হয়ে গেল, একজন একটা কমন নাউন হয়ে গেল। এইবার আমরা নাউনটাকে, যেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে আসে, যেমন লাস্ট কয়েকটা বিসিএস এর মধ্যে একটা জিনিস খুব কমন এসেছিল, মেবি 38, 38তম বিসিএস এর ক্ষেত্রে এটা এসেছিল, মাটন। মাটনটা কোন নাউন? অপশন আকারে দেওয়া হয়েছিল প্রপার, কমন, তারপর হচ্ছে যদি আমি বলি ম্যাটেরিয়াল,
আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। তো প্রপার, কমন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই চারটা নাউনের মধ্যে যদি আমি চুজ করি, এটা কোন নাউন হবে? এখনো কি সমস্যা হচ্ছে? লেখা বোঝা যাচ্ছে না? স্যার মনে হয় কলমটা ধরে না ভালো করে কালি। তো ওই নাউন উপরে যেটা নাউন লেখা আছে ওটা ভালো করে বোঝা যাচ্ছে স্যার, বাকিগুলো একটু, মাটনটা বিশেষ কোন করে ওই নাউন হতে পারে? মাটন। প্রপার, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কোনটা হতে পারে? ম্যাটেরিয়াল নাউন, রাইট। একজন অ্যান্সার বলে দিয়েছে, সেই হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে a herd of cattle is passing. A herd, a herd of cattle is passing. এবং a herd particle noun পারে। এর পরেরটা যাবো, এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন গুলি আলোচনা করছি, যেগুলো গত কয়েক বছরে এসেছে। এখন নাউন গুলি আমরা কিভাবে চিনতে পারি? নাউন মূলত হচ্ছে সাবজেক্ট আকারে বসবে সেন্টেন্সের মধ্যে, অথবা অবজেক্ট। সাবজেক্ট আকারে বসবে অথবা অবজেক্ট আকারে বসে, এটা হচ্ছে খুব সাধারণ নিয়ম নাউনের ক্ষেত্রে। এছাড়াও আরো কয়েকটা জায়গায় বসে। যেহেতু অবজেক্ট আর সাবজেক্ট জিনিসটা আমরা জানি, আমরা কি জানি অবজেক্ট কাকে বলে, সাবজেক্ট কাকে বলে? সবাই একটু খাতা কলম নিয়ে বসবো আমরা, যে এখন যেটা লিখছি সেটা হচ্ছে হলো গিয়ে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা কিভাবে চিনবো। সরি, সাবজেক্ট অবজেক্ট না, আমরা কিভাবে নাউনকে চিনবো। আমরা জানি সাবজেক্ট অবজেক্ট কাকে বলে, যেখানে হচ্ছে কর্তা কাজ করে সেটা হচ্ছে সাবজেক্ট, আর যার উপর কাজটা করে সেটা হচ্ছে অবজেক্ট। এবং সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অবজেক্ট ছাড়াও অনেক সময় সেন্টেন্স হয়। আচ্ছা, তো চলে আসি আমাদের প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে নাউন সাবজেক্ট আকারেও বসতে পারে, অবজেক্ট আকারেও বসতে পারে, এটা হচ্ছে আমাদের প্রথম লজিক। দ্বিতীয় লজিক যদি আমি বলি, দুই নাম্বারে যদি থাকে সেটা হচ্ছে দেয়ার আর পার্টিসিপল এর অবজেক্ট হিসাবে বসে। জেরান্ড পার্টিসিপল এবং এর অবজেক্ট হিসাবে বসে। যেমন এ রোলিং স্টোন, নাউনকে আমরা কিভাবে চিনব? প্রথম উপায় বলেছি যে সাবজেক্ট এবং অবজেক্টের যেখানে বসে থাকবে, যে বসে সাধারণত সে নাউন হয়। দ্বিতীয় যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে জেরান্ড পার্টিসিপল, এগুলোর যে অবজেক্ট থাকে তাকে নাউন বলে। এবং এক্ষেত্রে একটা বিষয় আছে, জেরান্ড কি এবং হচ্ছে নাউন ইয়ে কি, পার্টিসিপল কি। জেরান্ড আমরা জানি, জেরান্ড হচ্ছে বি ওয়ান প্লাস আইএনজি ইকুয়ালস টু নাউন। যে জিনিসটা নাউনের মতো কাজ করবে সেটাকে বলা হচ্ছে জেরান্ড। আর আমি যদি দেখি বি ওয়ান প্লাস আইএনজি কিন্তু সেটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। ন্যাচারালি মানে একেবারে লজিক্যালি যদি আমরা দেখি বি ওয়ান প্লাস আইএনজি, বি ওয়ান প্লাস আইএনজি এর পরে যে অবজেক্টটা আছে সেটাকে আমি বলতে পারবো সেটা হচ্ছে একটা নাউন আকারে বসছে। ওকে, এইবার আসি প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট থাকে, একটি মাত্র ওয়ার্ড থাকে প্রিপোজিশন।
প্রিপোজিশনের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটাকে নাউন বলা হয়। একটি মাত্র কি হবে? ওয়ার্ড। এবং সেটা কি হবে? নাউন। এবার কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? স্যার মার্কারের কালিটা আর একটু লাইট হলে বেশ সুন্দর দেখা যেত। আর একটু ডিপ হলে, তাই না? জি স্যার। মার্কারের কালিটা হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে, এই কারণে এই সমস্যা হচ্ছে, খুব দ্রুতই শুকিয়ে যাচ্ছে। আমি আবার বলছি, আমার সাউন্ডটা একটু ধরার চেষ্টা করো। প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, মাঝখানে কোনো গ্যাপ নেই, অন্য কোনো ওয়ার্ড নেই, তাহলে সেটা হবে হচ্ছে নাউন। ওকে, আচ্ছা। তারপরে যদি আমরা দেখি আর্টিকেলস এর পরে, যে কোনো আর্টিকেল, আর্টিকেল এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাও কি হচ্ছে নাউন। আর্টিকেলের পরে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, তারপরে যদি কোনো আমি ওয়ার্ড পাই সেটা হচ্ছে কি নাউন। এইভাবে করে আমরা চিনতে পারি। এবং এছাড়াও আরেকটা সূত্র আছে, এরপরে স্যার হচ্ছে একটা নাউন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার এই আর্টিকেল আর প্রিপোজিশনের মধ্যে যেটা নাউন চেনার উপায়, ওটা একটু আরেকটু ক্লিয়ার করে বললে। একটু একটু জোরে বলবেন। স্যার প্রিপোজিশন আর ওই আর্টিকেলের মধ্যে নাউন চেনার উপায়, ওটা একটু আরেকবার বললে। হ্যাঁ, আরেকবার বলছি, প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের পরপরই যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে হচ্ছে নাউন। প্রিপোজিশনের পর পরে, ঠিক আছে, একটি মাত্র ওয়ার্ড আছে, যেমন আমি যদি বলি উই ডিপেন্ড অন আল্লাহ। আল্লাহ এটা আমাদের একমাত্র ভরসা, তাই না? যে অনটা আমি দিলাম, অনের পর পর যে নাউনটা আসছে আল্লাহ, আল্লাহ, সেটাই হচ্ছে কি আমাদের নাউন। ওকে। আর আরেকটা জিনিস বলেছে, আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, মাঝখানে কোনো গ্যাপ নাই, অন্য কোনো ওয়ার্ড আসে নাই, তাহলে সেটা হবে হচ্ছে নাউন। আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ড আসে, ঠিক আছে, একটি মাত্র ওয়ার্ড থাকে, অন্য কোনো আরো কোনো ওয়ার্ড নাই, তাহলে হচ্ছে সেটা নাউন। এবং প্রিপোজিশনের পরেও যদি মাত্র একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন। যেমন এই যে উই ডিপেন্ড লিখেছি, অন লিখেছি, অনের পরে দেখো শুধুমাত্র আল্লাহ শব্দটা আছে, এরপরে যদি অন্য কোনো শব্দ থাকতো সেক্ষেত্রে আমার কনফিউশন আসতো, ঠিক আছে, যে এটা নাউন নাও হতে পারে। যেহেতু অনেক পর পরই হচ্ছে একটা ওয়ার্ড এবং তারপর ফুল স্টপ, তাহলে আমি সেটাকে বলবো নাউন। ক্লিয়ার? আচ্ছা। ঠিক তেমনই ভাবে আর্টিকেলের পরে যদি থ্যাংক ইউ একটি স্যার। মাত্র ওয়ার্ড থাকে এবং সেন্টেন্স ক্লোজ হয়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা নাউন। এবং আরেকটা সূত্র আমি উপরে লিখেছি, ডি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। এই ডি এর পরপর যদি নাউন থাকবে, তারপরে মাঝখানে একটা অফ হয়, তারপর হচ্ছে আবার নাউন আসে। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ, খেয়াল করে দেখেন, দ্য পিপল অফ বাংলাদেশ, ডি এর পরপর পিপল আসছে, পিপল একটা নাউন, তারপর অফ আসছে, অফের পরে বাংলাদেশ আসছে, বাংলাদেশ আরেকটা নাউন। খুব সহজ কয়েকটা জিনিস ছিল। এইবার যদি আমি জানি যে নাউনকে আরো আরেকটা ভাবে চেনা যায়, সেটা হচ্ছে সাফিক্স যোগ করে, সাফিক্স বা প্রিফিক্স, সাফিক্স যোগ করে একটা নাউনকে চেনা যায়। কিছু কিছু সাফিক্স থাকে যেগুলো যদি নাউন এই শব্দের পরে আমরা দেখতে পাই, সেগুলো যদি আমি ধরে নিব সেগুলো হচ্ছে নাউন। সে প্রথমেই যদি আমি থাকি সেটা হচ্ছে যে টিআইওএন, এটা আমরা জানি, এটা উচ্চারণ কি শন, তাই না? টিউশন, এডুকেশন, যে শন উচ্চারণ হচ্ছে, এটা যদি থাকে সাফিক্স আকারে, তাহলে আমি সেখানে কি বলবো, এটা হচ্ছে নাউনের একটি শব্দ। ওকে। তারপর যদি আরো ধরি, সেটা হচ্ছে ইয়ার। ইয়ারটা কি? ড্রাইভার, ড্রাইভার। ইয়ার যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো নাউন।
এরপরে যদি আমরা দেখি ডম, যেমন হচ্ছে ফ্রিডম, লেখা কি বোঝা যাচ্ছে? আমি মুখে আবার বলছি, দুই তিনবার বলছি, একটু শোনার চেষ্টা করেন। আজকে প্রথমবার একটু ঝামেলা হচ্ছে, ইনশাল্লাহ এই জিনিসটা আর হবে না। ফ্রিডম দেখা গিয়েছে, ডম যদি থাকে, তারপর হচ্ছে টিওয়াই, যদি আমি বলি সেটা হচ্ছে ক্রুয়েলটি। তারপর হচ্ছে টি আর ওয়াই, কিংবা শুধু ওয়াই, যেমন ভিক্টোরি। শুধু ওয়াই যদি থাকে সেক্ষেত্রে আমি সেটাকে কি করবো? নাউন। আচ্ছা, এখন আপনাদের কাছে আরেকটা জিনিস একটু আলোচনা করতে চাই, যে জিনিসটা নিয়ে একটু প্রশ্ন থাকবে আমার। সেটা হচ্ছে, এগুলো তো আমি চিনলাম যে এগুলো হচ্ছে আমি নাউনটাকে বের করবো, যে কোনটা হচ্ছে নাউন, কোনটা হচ্ছে নাউন না। কাউন্টেবল নাউন কোনটা? কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন, যদি কারো একটু ধারণা থাকে, আমরা একসাথে যেহেতু শিখছি, আমি আপনাদের কাছ থেকে শিখতে পারবো। কাউন্টেবল নাউন কোনটা? কেন এই প্রশ্নটা করলাম? বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় কাউন্টেবল নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন দিয়ে অনেক প্রশ্ন হয়, এবং খুব কনফিউজড করার মতো কোশ্চেন হয়, যেগুলি থেকে আমরা চেষ্টা করবো যে খুব ভালো মতো রপ্ত করার মাধ্যমে আমরা যাতে এই বিষয়টাতে একটু কনফিডেন্টলি এগিয়ে যেতে পারি। যেমন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে গণনা করা যায়, আর আনকাউন্টেবল হচ্ছে যেটাকে গণনা করা যায় না। কাউন্টেবল নাউনের পূর্বে একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে গণনা করা যাবে, এবং এটার পূর্বে হচ্ছে এ বা এন আসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ বা এন আসবে না। এখন কাউন্টেবল নাউন কোনটা? যেমন হচ্ছে গুড, তার সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যাই। কাউন্টেবল নাউন হচ্ছে যেটার আগে আমি কি বসাতে পারবো? এ বা এন বসাতে পারবো, কিন্তু আনকাউন্টেবল এর ক্ষেত্রে আমি সেখানে কি বসাতে পারবো না? এ বা এন বসাতে পারবো না। যেমন এ বা এন কোথায় আসবে? যেমন হচ্ছে বুক, তারপর হচ্ছে অ্যাপল, অ্যান্ড অ্যাপল। কিন্তু ফার্নিচার, কখনোই এ ফার্নিচার হবে না। যদি আমাকে এ বসাতেই হয়, সেক্ষেত্রে আনতে হবে এ পিস অফ ফার্নিচার। কখনোই আমি এখানে বসাতে পারবো না এ ফার্নিচার। যদি এ ফার্নিচার বসানো হয় তাহলে ইনকারেক্ট, এবং এটা কারেকশনের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে আসে। আচ্ছা, তারপর আরো দেখা যায় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল উভয়ই হয়, আনকাউন্টেবল এর ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হচ্ছে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায়, 3 বুকস, 5 বুকস, 4 বুকস, কারণ ওটাকে গণনা করা যাচ্ছে। আনকাউন্টেবল এর ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না। যদি সেটা বসাতেই হয়, 4 পিসেস অফ লাগেজ,
ওর নাম্বার অফ লাগেজ, এইভাবে করে বসাতে হবে। কোনোভাবেই সেটাকে এক ইয়াতে বসা যাবে না। যেমন লাগেজ শব্দটা হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, এবং সেইটার ক্ষেত্রে কখনোই প্লুরাল হবে না, সেটা সবসময় সিঙ্গুলার হবে। তো তার আগে যদি আমি দেখাই যে নাম্বার অফ কিংবা হচ্ছে পিস অফ, এই শব্দগুলি যদি আমি ব্যবহার করি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক হবে এবং এর মধ্যে কোনো ভুল থাকবে না। আচ্ছা, আমি কিছু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের নাম বলছি, আপনারা একটু কষ্ট করে লিখে নিবেন, যেহেতু আমাদের লেখাটা দেখা যাচ্ছে না। একটু লিখে নিবেন। হচ্ছে প্রথমেই যদি আমি বলি অ্যাকোমোডেশন, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। অ্যাকোমোডেশন, যদি এটাকে আমি কাউন্টেবল নাউনে রূপান্তরিত করি, তাহলে হচ্ছে এ হাউস আসবে, এ হোম আসতে পারে, কিন্তু কোনোভাবেই অ্যাকোমোডেশনটা কাউন্টেবলে আসবে না, এটা হচ্ছে আনকাউন্টেবল। এবং এরপরে যদি আমি বলি অ্যাডভার্টাইজিং, তারপর আমি যদি বলি অ্যাডভাইস, এগুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলিকে হচ্ছে কাউন্টেবল নাউনে দেওয়া যাবে না। এয়ার, তারপর হচ্ছে অ্যাঙ্গার, তারপর হচ্ছে ব্রেড, হাউস, এই শব্দগুলি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আমরা আজকে মোটামুটি, যেহেতু বিভিন্ন সমস্যা ছিল, যান্ত্রিক ত্রুটি ছিল, আমরা চেষ্টা করেছি, কিংবা আমি চেষ্টা করেছি যে নাউন সম্পর্কে একটা ধারণা দেয়ার। যদি নাউন সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকেন, তাহলে একটু বলবে যে নাউন সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। আশা করছি পরের দিন আমি এই মোবাইল ফোনে আমি নেওয়ার চেষ্টা করব না, আমি অন্য কিছুতে ল্যাপটপে ইউজ করব। এবং যেহেতু আমি মোবাইল ফোনে ইউজ করবো না, অন্য কিছু নিয়ে, এবং ডিটারমাইন্যান্ট আমাদের একটা বিরাট অংশ আলোচনার বাইরে রয়ে গিয়েছে। আমরা শুরুই করব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দিয়ে। তো আজকের সমস্ত ক্লাসের দোষ ত্রুটিটা আমার, এবং যদি কিছু পেয়ে থাকেন সেটা একান্তই আপনাদের। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আজকে বিদায় নিচ্ছি।